ইলিশ ভাই দাঁড়ান। ভাই সামনে নয়ন যায় না। এই ক্যামেরা পিছাই না, দৃষ্টি পিছাই ক্যামেরা ওইদিকে চাপেন, ওইদিকে চাপেন। একটু দাঁড়ান ভাই। হ্যাঁ শিওর শিওর। ভিডিও ঠিক না। এইভাবে তার আন্দোলন দমন করার চেষ্টা করেছি, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত শুধু নই, আমরা এটা নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারত, সরকার ইচ্ছাই সেটা নয়। এই সংকট সমাধানে আপনাদের পরামর্শ কি? আপনারা কোনো কর্মসূচি দিবেন কিনা? কথা বল না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকার বাইরে চট্টগ্রাম, রংপুর, বরিশাল এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী যারা নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালাচ্ছে। এর ফলে আমরা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে রাহুল ভাই হত্যা করা হয়েছে। ভয়াবহ এইরকম ঘটনা আমরা আমাদের জীবনে কখন দেখি। আজকে অত্যন্ত সঙ্গে বলতে হয় এই ধরনের নির্যাতন, এই ধরনের হত্যা করে ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি কোটার এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধুমাত্র তার জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডের আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত বোমা লাঠি সোটা রেখে দিয়ে সেখানে তারা আজকে চোখ করে আবার বিএনপি সব করছে। আমরা খুব জাগ্রত কণ্ঠে বলতে চাই এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি, সেই নৈতিক যুক্তিসঙ্গত। আজকে আমি গতকালও আহ্বান জানিয়েছি, আজকে আহ্বান জানাচ্ছি। আমরা সমস্ত গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আজকে আমরা গিয়ে যারা আমরা পাঠ করেছি, আমরা আদায় করেছি এবং আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে, সেটা আমি আপনাদেরকে পরে আবার জানাবো।